রাজনীতি করতে টাকা লাগে, তাই বুঝি দুনিয়া জুড়ে রাজনীতিবিদদের নামেই সবচেয়ে বেশি অর্থ কেলেঙ্কারির অভিযোগ। তবে পুরানো রাজনৈতিক দলগুলো থেকে শিক্ষা নিয়ে সেই গর্তে পা ফেলতে চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সম্প্রতি তারা একটি নতুন আর্থিক মডেল সামনে এনেছে, যা বহির্বিশ্বে অনেক জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব একটা দেখা যায়নি। এই মডেল অনুসরণ করলে যে পরিমাণ ফান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে, তা দিয়ে দলের প্রয়োজন মেটানোর পাশাপাশি বন্যা, ঝড় তুফান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগেও জনসেবা করতে পারবে তারা। প্রিয় দর্শক, বিষয়টা অনেক আশা জাগানিয়া মনে হলেও বাস্তবে তাতে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। আজকে আমরা কথা বলবো এনসিপির এই নতুন আর্থিক মডেল ক্রাউড ফান্ডিং নিয়ে। এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে কি ভাবছেন নেতারা, এবং ভিডিওর শেষে থাকবে একটা ইন্টারেস্টিং পার্ট। সেটা হলো এই আর্থিক মডেলে পৃথিবীর কোথায় কি কি ঐতিহ্যবাহী কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও আমরা কথা বলবো এই উদ্যোগ বাস্তবায়ন করতে প্রধানত কী ধরনের বাধার মুখে পড়বে এ রাজনৈতিক দলটি। নতুন এই আর্থিক মডেল নিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, অবশেষে একটি নতুন বাংলাদেশের সূচনা। 2024-এর ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচালনার জন্য একটি ফাইন্যান্স মডেল তৈরি করেছে, যা এদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন। আপনারা জানেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়ন একটি রাজনৈতিক দলের শক্তিশালী ভিত্তি। গত 54 বছরের রাজনীতিতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে আর্থিক কাঠামোতে তাদের দল পরিচালনা করেছে, সেটা যথেষ্ট অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ লোপাটি ছিল অর্থায়নের মূল উৎস। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে এনসিপি একটি স্বচ্ছ রাজনৈতিক অর্থায়নের নতুন কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করে। আর তাই আপনার অনুদানে আগামীর বাংলাদেশ এই উদ্যোগ। এখন থেকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অনুদানেই স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি। ফেসবুক স্ট্যাটাসের সাথে তিনি এনসিপির দান গ্রহণের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেন। প্রস্তাবিত এই মডেলটির নাম ক্রাউড ফান্ডিং। বর্তমানে স্টার্টআপের জগতে এটা অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। ক্রাউড ফান্ডিংকে আমরা বাংলায় বলতে পারি গণতহবিল বা গণ অর্থায়ন। এর মূল বিষয় হলো কোনো প্রকল্পে বা কোনো কাজে বহু মানুষের কাছ থেকে অল্প অল্প করে তহবিল সংগ্রহ করে প্রকল্প সম্পন্ন করা। আধুনিক সময়ে এটা মূলত ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়। ক্রাউড ফান্ডিংয়ের পাশাপাশি দলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে টি-শার্ট, মগ, বই, ট্রেনিং প্রোগ্রাম এবং অনলাইন কোর্স বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। বিষয়টি ঘোষণার পর থেকেই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আলোচনায় সরব ছিলেন। সাড়া পাওয়া গিয়েছে দেশের সাধারণ মানুষের কাছেও। নাহিদ ইসলামের পোস্টের কমেন্টেই বহুজনকে ডোনেশনের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। অভিনন্দন পেয়েছেন সুশীল সমাজ থেকেও। আন্তর্জাতিক বাণিজ্য মিডিয়া ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল হাসান লিখেছেন, আমি সন্দেহ করেছিলাম, কিন্তু তারা সফল হয়েছে। রাজনৈতিক আলোচক শাফকাত রাব্বি অনেক লিখেছেন, এটা এনসিপির হাত ধরে আসা সবচাইতে বড় সংস্কার যেটা তারা দেশকে উপহার দিল। রাজনীতি অনেক খরচের কাজ। ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য একটা ক্লিন সিস্টেম চালু করা অতি জরুরি একটা পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। ধরে নেওয়া যাক ক্রাউড ফান্ডিংয়ে টাকা আসবে, কিন্তু সেটা আসলে কত টাকা, এবং বাংলাদেশের মতো একটা দেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি কতটা কার্যকর হতে পারে। এ প্রসঙ্গে এনসিপি নেতা সারোয়ার তুষার লিখেন, সেই আমলে ঘোরতর অ্যানালগ জমানায় অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম 5 লক্ষ মানুষকে মাসিক 2 আনা চাঁদার আওতায় আনতে সক্ষম হয়েছিলেন। ঘটনা 40-এর দশকের। এই আমলে ঘোরতর ডিজিটাল জমানায় 18 কোটি জনসংখ্যার দেশে এনসিপি যদি 50 লাখ মানুষকে মাসিক 100 টাকা ডোনেশনের আওতায় আনতে পারে, তা হবে মাসিক 50 কোটি টাকা। সারোয়ার তুষারদের এই প্রত্যাশা কতটুকু ফল দিবে তা সময় বলে দিবে। তবে ক্রাউড ফান্ডিং সত্যি সত্যিই কাজ করে, যার অনেক বড় বড় প্রমাণ পৃথিবীতে রয়ে গিয়েছে। একবার ব্যাংক অব ইংল্যান্ড 1700 শতকের 30-এর দশকে বেশ লিকুইড মানির সংকটে পড়ে যায়। এক্সচেকার কোনো সাহায্য করতে না পারায় 1730 সালে ব্যাংক অফ ইংল্যান্ড গণতহবিল গঠন করে তারল্য সংকট থেকে রক্ষা পেয়েছিল। এর পরের ঘটনা আমেরিকাতে। 1885 সালে আমেরিকা সরকার স্ট্যাচু অব লিবার্টির ব্যয় জোগাড় করতে পারছিল না। তখন নাগরিক অর্থায়নে কাজটি সম্পন্ন করা হয়। ইতিহাসের নানা কালপর্বে দেশে দেশে এমন সম্মিলিত নাগরিক প্রয়াসে
অনেক কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা গেছে, যা প্রাথমিকভাবে অসাধ্য মনে হয়েছিল। এমনকি বর্তমান সময়ে এসেও তা বাস্তবায়ন করে দেখিয়েছে ইউক্রেন। সেরহি প্রিটুলা, যিনি ইউক্রেনিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ, তার দেয়া অনুদানে সম্প্রতি কেনা হয়েছে তুর্কির উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন। যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করতে দেশের বাইরে থেকেও প্রচুর অনুদান জমা হচ্ছে তহবিলে। যুদ্ধ সুরক্ষা পোশাক থেকে গোলাবারুদ ইত্যাদি কেনা হচ্ছে দেশটির ক্রাউড ফান্ড তথা গণতহবিল প্রকল্পের অর্থ দিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশ হতে পারত ক্রাউড ফান্ডিং বা গণতহবিলের উর্বর ক্ষেত্র। সম্মিলিত চেষ্টায় গ্রামের সাঁকো তৈরিতে কেউ বাঁশ, কেউ কাঠ, কেউ শ্রম অথবা অর্থ দিয়ে যোগাযোগ সুনিশ্চিতকরণের নজির এখনও অনেক রয়েছে এদেশে। তবে ক্রাউড ফান্ডিং নিয়ে ধারণার ঘাটতি বাংলাদেশে ক্রাউড ফান্ডিংয়ের মূল সমস্যা। সাধারণ মানুষ এখনও এই পরিভাষার সাথে পরিচিত নয়। বিটিআরসি 2019-এর হিসাব বলছে 91 মিলিয়নেরও বেশি মানুষ, অর্থাৎ বাংলাদেশের লোকসংখ্যার প্রায় 56% ইন্টারনেট সেবা নিয়ে থাকেন। তথাপি এদের সিংহভাগই স্মার্টফোনের সাধারণ ব্যবহারকারী। এদের অধিকাংশই এখনও সোশ্যাল ক্রাউড ফান্ডিং বিষয়ে প্রাথমিকভাবেও অবহিত নয়। এ বিপুল ইন্টারনেট সেবা গ্রহণকারী জনগণ ক্রাউড ফান্ডিংয়ের বিনিয়োগকারী হতে পারে যদি ক্রাউড ফান্ডিং লিটারেসি বিস্তার লাভ করে। হতে পারে অর্থনৈতিক সংকটের বিকল্প অর্থায়ন পদ্ধতি। এখন দেখার পালা একটি সম্ভাবনাময়ী আইডিয়াকে এনসিপি কতটা কাজে লাগাতে পারে।